বরিশাল বোর্ড যারা ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের এমসিকিউ এর সমাধান আমরা দেখব। ওকে, চলো আমরা দেখি। একটা উদ্দীপক আসছে জনাব ফাহিম। ফাহিমের এই, হ্যাঁ, রূপা ব্যাংকে উদ্দীপকে উল্লিখিত আছে, এটার উত্তর হবে সার্ভিস চার্জ। হ্যাঁ, এরপরে 2 নাম্বারটা হবে উৎপাদন খরচ। নতুন পণ্য বাজার ছাড়ার কোনটি? আচ্ছা, এটা হবে উৎপাদন খরচ। দেন হবে মুনাফা। নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? অপচয়। তারপরে হবে ক্রেডিট ও ডেবিটর, এটা হবে উদ্দীপক জনাব হান্নান সততার, এটা হবে ডেবিটর ও ক্রেডিটর, ডেটর ও ক্রেডিটর। এরপরে 5 নাম্বারটা হবে, তিনটাই সঠিক। এরপরে 6 নাম্বারটা হবে মূলধন বাজেটিং এর সাহায্যে নিজের কোনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়? যন্ত্র ক্রয়। এরপরে আমরা যদি দেখি, এটা কিন্তু ঘ নাম্বার সেট। হ্যাঁ, 7 নাম্বার হবে তহবিল মূলধন উৎস, ব্যাংক। আচ্ছা, এরপর 8 নাম্বারটা হবে অনুদান। 9 নাম্বারটা হবে সামাজিক অবকাঠামো। 10 নাম্বারটা হবে আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অদক্ষ বলে। তারপরে 11 নাম্বার কাঁচামাল ক্রয়। 12 নাম্বার ব্যবসায়ী জামাল। আচ্ছা, এইটা তাইকা বলছে 12 এবং উত্তর দেওয়ার জন্য 12 নংটা। সো এটা হবে ইন্টারনেট ব্যাংকিং। সো ব্যক্তি দেখা হয়েছে। অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো না, অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো। 13 নাম্বারটা হবে 2। 14 হবে আস্থা ও বিশ্বাস। 15 হবে 2 নাম্বারটা। 16 হবে ওষুধের ব্যবসা। তারপরে 17 হবে হুন্ডি। তারপরে জনাব, হ্যাঁ, ইস্পান, ইস্পান এর একটা উদ্দীপক থেকে বলা হয়েছে 18 এবং 19-এর উত্তর দেওয়ার জন্য। তো এটা হবে তরল ঝুঁকি। এরপর এটা হবে 1 নাম্বারটা। এরপরে কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়িক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন সম্পত্তি করে কেন? পুরো ব্যাংকিং ব্যবস্থা সমন্বয় বজায় রাখতে। এরপরে আমরা দেখি 21 নাম্বারটা হবে চক্রবৃদ্ধি পদ্ধতি। এবার জনাব, আচ্ছা, এটা হবে 5,50,449 টাকা। এরপরে কাগজি মুদ্রা ব্যাপক প্রচলনের কারণ প্রথমটা এবং তৃতীয়টা সঠিক। এরপরে হবে 24 নাম্বার অবশিষ্ট মুনাফা সঞ্চিত অংশ। এরপরে 15 নাম্বার মিত্র ব্যয়িত নীতি। হ্যাঁ, মিত্র ব্যয়িততার নীতি। এরপরে জনাব, হ্যাঁ, 5 লক্ষ টাকা ও 3 বছরের জন্য একটি। আচ্ছা, এইটা থেকে বলা হয়েছে জনাব, হ্যাঁ, রুম্মান কোন খাতে ব্যবসায় বিনিয়োগ করেছেন? অগ্রাধিকার শেয়ার। এরপরে 27 নাম্বারটা হবে তিনোটা সঠিক, কোম্পানি, আর্থিক, দেশের শিল্প খাত, এই তিনোটা সঠিক, ঠিক আছে। তারপরে 28 নাম্বারটা হবে বাণিজ্যিক বিক্রয়ের মাধ্যমে, হ্যাঁ, হিসাবের কাজ করে কোনটি? প্রতিষ্ঠানের সুনাম। বোনাস শেয়ার কিসের মাধ্যমে তৈরি করা হয়? অবশিষ্ট মুনাফা। আমদানি রপ্তানি ব্যাংক কোন প্রতিষ্ঠা করা হয়? কেন প্রতিষ্ঠা করা হয়? আমদানি রপ্তানি রপ্তানি ব্যাংক প্রতিষ্ঠা করা হয় আমদানি কার্যে ঋণ সরবরাহ করতে। আশা করি 30টা এমসিকিউ মিলাইছো। এখন কমেন্ট বক্সে জানিয়ে দাও কার কয়টি হয়েছে।